আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, গত কিছুদিন আগে আমি দুবাইয়ের ভিসা ট্রান্সফার নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং অনেকে অনেক রকমের সমালোচনাও করেছিলেন। সেই ভিডিওটা আপলোড করার পর কিন্তু সমালোচনা করলে কি হবে, যেটা সত্য সেটা আমি তুলে ধরি। বর্তমানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে আরব আমিরাত দুবাইতে ভিসা ট্রান্সফার অলরেডি চালু হয়ে গেছে। সেটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, যখন আমি আপলোড করেছিলাম আজ থেকে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে হবে হয়তো, তখন আপনাদেরকে বলেছিলাম যে ভিসা ট্রান্সফার চালু হয়েছে এবং ভিডিও আপলোড করেছিলাম ফেসবুক এবং ইউটিউবে দুটো জায়গায়। তো অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই ভিসা তো ট্রান্সফার হইতেছে না, আপনি কি খবর দেন, কি দেন না দেন। আসলে একটা কথা কি জানেন, আপনারা অনেকেই আছেন যে মানে আরেকজনের কাছে শুনেই আপনারা, মানে আমি বলছি যে ভিসা ট্রান্সফার হয়েছে, আমি তো মনে করি বিভিন্ন রকমের তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে বলেছি, তাই না? কারণ আপনাকে হয়তো অন্য একজন বলছে যে ভাই উনি যেটা বলছে সেটা সত্য না, কিন্তু আপনি আসলে কোনো টাইপিং সেন্টার বা কোনো জায়গায় গিয়ে খবর নেন নাই। আর যে সকল টাইপিং সেন্টারে খবর নিচ্ছেন তারা হয়তো এই বিষয়টা জানেই না। এই বর্তমানে কিন্তু এটা সবাই জানে যে দুবাইয়ের ভিসা ট্রান্সফার হইতেছে, কোনো রকমের সমস্যা হইতেছে না। ঠিক আছে, এখন কথা হলো আবুধাবির ভিসা ট্রান্সফার নিয়ে আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে আবুধাবি চালু হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করবেন না। মোটামুটি আবুধাবিতেও এখন আহ, কিছু কিছু ভিসা ট্রান্সফার হইতেছে, সেটা খবর অলরেডি আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে, তো আপনারা যে কোনো কাজ করবেন, ভালো জায়গায় যদি না যান তাহলে আপনারা সঠিক তথ্য এবং সঠিক কাজ করাতে পারবেন না। টাইপিং সেন্টার তো হাজার হাজার আছে আরব আমিরাতে, শত শত। সবাই তো আর সব কাজ জানে না, সবাই আর সব কিছু বুঝেও না। আর সবাই সব তথ্য সাথে সাথে পায় না, কেউ হয়তো সাথে সাথে পায়, কেউ হয়তো পরে পায়। তো আপনারা জানেন যে আরব আমিরাত দুবাইতে আমার যে ছোট একটা কোম্পানি রয়েছে, সেখানে প্রায় 45-50 জনের মতো লোক কাজ করতেছে। তাদের কাজ করাতে গিয়ে বিভিন্ন টাইপিং সেন্টার, এম্বাসি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়, চলাফেরা করতে হয়। তো তাদের কাছ থেকে আমি তথ্যগুলো নিই। ঠিক আছে, তাদের কাছ থেকে আমি তথ্যগুলো নিই। অলরেডি আমার ফ্যাক্টরিতে একজন আছে, সে ট্রান্সফার হয়ে আসবে, তার কাজও চলতেছে, ইনশাল্লাহ তারটা হয়ে যাবে আশা করছি। তাছাড়া আরো অনেকেরই বিষয় কিন্তু ট্রান্সফার হয়েছে। তো যারা ট্রান্সফার হতে চাচ্ছেন তারা চেষ্টা করে দেখতে পারেন, তবে আপনারা অতি দ্রুত ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আবুধাবিতেও শুনলাম, আমার যোগাযোগ করেছি, সেখানেও নাকি কিছু কিছু ভিসা ট্রান্সফার হইতেছে। তো আবুধাবিতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে আবুধাবিতেও ভিসা কিন্তু কিছু কিছু ট্রান্সফার হইতেছে, আবার কিছু কিছু হইতেছে না। যদি মনে করেন যে আপনার ইমার্জেন্সি কোনো ভিসা ট্রান্সফার করবেন, তাহলে আপনি ইমার্জেন্সি চেষ্টাটা করবেন না, কারণ তো আমার কথা হলো, যারা ট্রান্সফার হতে চাচ্ছেন তারা অতি দ্রুত চেষ্টা করেন, হয়তো কাজ লেগে যাবে। ঠিক আছে, আর নতুন যে বিষয় সেটা হলো আপনার হাই প্রফেশন বিষয়গুলো হইতেছে, নর্মাল প্রফেশন বিষয়গুলো হইতেছে না, সেটা আগে নিজেই রয়েছে। যেহেতু ট্রান্সফারটা গুলো হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা মানে ভালো সংবাদ, অনেক বড় একটা ভালো খবর। আপনারা চেষ্টা করেন। ঠিক আছে, তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা ভালো জায়গায় আছেন, ভালো একটা অবস্থানে আছেন, তারা কোনো চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনি একটা জায়গাতে ভালো একটা অবস্থানে, মানে খারাপ একটা অবস্থানে আছেন, তার থেকে ভালো একটা জায়গায় আপনি যেতে পারবেন, তাহলে চেষ্টা করেন। তাহলে হয়তো সেটা ভালো। কিন্তু আপনি একটা ভালো জায়গায় আছেন, সেখান থেকে আপনি অন্য একটা জায়গায় লুবে চলে যাবেন, সেটা কখনো করবেন না। লুবে পাপ, পাপে মৃত্যু। বর্তমান আপনারা জানেন যে কাজের অবস্থা খুবই খারাপ। যে সকল জায়গায় যে বাইরে আছেন, যদি ভালো কোনো অফার লেটার পান, ভালো কোনো সুযোগ পান, তাহলে আপনারা দেখবেন। কিন্তু নর্মালি কখনো চেষ্টা করবেন না, লুবে লুবে পড়বেন না। যেখানে আছেন সেখানেই থাকবেন। ঠিক আছে, এটা হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।